গোপালের ঘুম ভাঙছে না, রাধা গোবিন্দের ঘুম ভাঙছে না। কারণ সেখানে তো কোনো পূজক নেই, আর পূজক তো পুজো করে চলে গেছে। দরজার চাবি কোথা? চাবি যদি না খুলে আমি রাধা গোবিন্দকে নিয়ে যাব কি করে? দুয়ারে বসে বসে কাঁদছে, কোথায় আমার প্রাণের ঠাকুর, হরি 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 বল। দেখা দাও আমারে, হয় কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমারে। কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমারে। হয় কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমারে। বিপদ ভঞ্জন সে মধুসূদন, ভঞ্জন সে মধুসূদন, বিপদ ভঞ্জন সে মধুসূদন, ভঞ্জন সে মধুসূদন, তাই ডাকি তোমারে। কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমারে। কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমারে। পড়েছি যে মায়া জালে, তাই তো তোমায় গেছি ভুলে। ভয়ে পড়েছি মায়ার জালে, তাই তো আমি গেছি ভুলে। এ পড়েছি এই মায়া জালে, তাই তো তোমায় গেছি ভুলে। ভয় পড়েছি মায়ার জালে, তাই তো আমি গেছি ভুলে। কাঙাল বলে নাও না কোলে তুলিয়া, কাঙাল বলে দাও না কোলে তুলিয়া। কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমার। কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমার। দুয়ারের সামনে ডাকছে, কবাট আর খুলছে না। আর এদিকে বলছি আমি তো গোপালের, রাধা গোবিন্দের মধ্যে গোপালের সাধন ভোজন করেছি, রাধারানীকে তো ডাকি না। এই বলে রাধারানীকে ডাকছে, রাধে গোপালা, রাধে গোপালা, রাধে গোপালা গো, রাধে গিরিধারী, রাধে গিরিধারী, রাধে গিরিধারী গো। রাধে গোপালা, রাধে গোপালা, রাধে গোপালা গো। রাধে গিরিধারী, রাধে গিরিধারী, রাধে গিরিধারী গো। রাধে গোপালা, রাধে গোপালা, রাধে গোপালা গো, রাধে গিরিধারী, রাধে গিরিধারী, রাধে গিরিধারী গো। রাধে গোপালা, রাধে গোপালা, রাধে গোপালা গো। রাধে গিরিধারী, রাধে গিরিধারী, রাধে গিরিধারী গো। নন্দ দোলালা বজ্র গোপালা, বজ্র রাখালা গো, রাধে গিরিধারী, রাধে গিরিধারী, রাধে গিরিধারী গো। নন্দ দোলালা বজ্র গোপালা, রাধে গোপালা গো, রাধে গিরিধারী, রাধে গিরিধারী, রাধে গিরিধারী গো। নন্দ দোলালা বজ্র গোপালা, বজ্র রাখালা গো, রাধে গিরিধারী, রাধে গিরিধারী, রাধে গিরিধারী গো। রাধে গোপালা, রাধে গোপালা গো। রাধে গিরিধারী, রাধে গিরিধারী,
রাধে গিরিধারে গো রাধে গোপালা রাধে গোপালা রাধে গোপালা গো রাধে গিরিধারে রাধে গিরিধারে রাধে গিরিধারে গো এত করে ডাকছি আমার রাধা মাধব কি যাচ্ছে না ঠাকুরকে কেমন করে ডাকতে হবে मेरी रसना लगाए राधा नाम की 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 उनके मेरा था मेरी उनके मेरा था पीछे मेरा था मेरी उनके मेरा था उनके मेरा था मेरी उनके मेरा था उनके मेरा था मेरी उनके मेरा था रसना लगाए राधा नाम की मेरी रसना लगाए राधा नाम की मेरी रसना लगाए राधा नाम की मेरी रसना लगाए राधा नाम की मोहन मुरली मोहन मुरली बजाय नाम की मोहन मुरली बजाय नाम की मोहन मुरली मोहन मुरली बजाय नाम की मोहन मुरली बजाय नाम की मोहन मुरली मोहन मुरली बजाय नाम की मोहन मुरली बजाय नाम की मोहन मुरली मोहन मुरली राधा नाम की मोहन मुरली राधा नाम की मेरी रसना लगाए राधा नाम की मेरी रसना लगाए राधा नाम मेरे रसना लगाए राधा नाम की मेरे रसना लगाए राधा नाम की आगे मेरा था मेरी पीछे मेरा था आगे मेरा धरनी पीछे मेरा था आगे मेरा था मेरी पीछे मेरा था आगे मेरा धरनी पीछे मेरा था पहले मेरा था मेरी पहले मेरा था पहले मेरा धरनी पहले मेरा था पहले मेरा था मेरी पहले मेरा था पहले मेरा धरनी पहले मेरा था रसना लगाए राधा नाम की मेरी रसना लगाए राधा नाम की मेरे रसना लगाए राधा नाम की मेरे रसना लगाए राधा नाम की रसना लगाए राधा नाम की मेरे राधा नाम की मेरे रसना लगाए राधा नाम की এইভাবে কাকুতি মিনতি করে যখন ডাকলেন আমার দরজা আপনি হতে খুলে গেলেন রাধা মাধবকে প্রণাম করে দেখো রাধা মাধব আমার মায়ের আশা পূর্ণ করার জন্য তোমাদের কাছে এসেছি তোমাদেরকে নিয়ে যাব এই বলে কি করলেন কমলাক্ষ দুজনকে দুপাশের কাঁধে বস করিয়ে আমার রাধা মাধব চলছে শান্তিপুর গ্রামে আর মুখে নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण कृष्ण
তাই শান্তিপুর গ্রামে চলে এলেন। আর শান্তিপুর গ্রামে এসে মাকে বলছে, ও মা, মা গো, এসো এসো, বেরিয়ে এসো, দেখো দেখো তোমার জন্য কি এনেছি। তুমি বলেছিলে না রাধা গোবিন্দকে আনার কথা, তাই আমি তোমার রাধা গোবিন্দকে এনেছি। আর নাবাদি দেখতে পেলেন আমার রাধা গোবিন্দ কমলাক্ষর দুপাশের বগলের মধ্যে রয়েছে দুজন। এদিকে মাকে বলছে, মা ভালো করে আসন করে দাও আর রাধা গোবিন্দকে বস করে দেব। এই বলে ভালো করে আসন করে আমার রাধা গোবিন্দকে বস করে দিলেন। আর এদিকে রাধা গোবিন্দকে বস করে দিয়ে মা কি করছে, কত দূর পথ, কতখানি আমার রাধা গোবিন্দ এসেছে, কতখানি রৌদ্র, তাই আমার রাধা গোবিন্দকে বাতাস করছে। হরি বল, হরি বল। আর এদিকে আমার কমলাক্ষ বলছে, মা তুমি বাতাস করে প্রভুর জন্য এবারে আহারের ব্যবস্থা করো, আর আমি ততক্ষণে ফুল তুলসীর দুর্বা আমি চয়ন করে আনছি, তুমি এবারে পুজো করো। হরি হরি বল। এই বলে আমার কমলাক্ষ কি করতেন, প্রতি ফুল তুলসী চয়ন করে আনতেন আর নাবা দেবী পূজা পাঠ করতেন। আর বাসি ফুল কি করতেন না নদীতে ফেলে আসতেন। রাধে রাধে, হরি বল। এইভাবে দিনের দিন করে ফেলে। এখন একদিন আমার কমলাক্ষ কি করেছে, ফুল তুলসীর দুর্বা সেই নদীতে নিক্ষেপ করে দিলেন। আর সে সময় ছিল জোয়ার টাইম। জোয়ারের টাইমে যখন ফুল তুলসী দুর্বা ফেলে দিল, দুর্বার ফুল জোয়ারের টানে স্রোতে টানে চলে যাচ্ছে, আর তুলসী পত্র একত্রে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকার পরে উনি কি করছে না, উজান ভাটা মারছে। আর এদিকে আমার কমলাক্ষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন কি ব্যাপার, আমি তো প্রত্যেক তুলসী পত্র যে ফেলি, ফুল তুলসীর দুর্বা, এ তো প্রত্যেক জলে টানে চলে যায়, কিন্তু আজকে কেন বিপরীত দেখছি, ব্যাপারটা কি না, আমাকে দাঁড়িয়ে দেখতে হবে। এই বলে কি করলেন, ফুল তুলসী ফুল দুর্বা চলে যাচ্ছে, আর তুলসী কি করছে, জলের তালে তালে নাচতে নাচতে আসছে কোথায়, যাইও জানে, 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 যাইও জানে। জোয়ার ভাটা কিছুই না মানে, যাইও জানে, যাইও জানে, ওই জোয়ার ভাটা কিছু না মানে, যাইও জানে, যাইও জানে। জোয়ার ভাটা কিছুই না মানে, যাইও জানে, যাইও জানে, জোয়ার ভাটা কিছু না মানে, যাইও জানে, যাইও জানে, যাইও জানে, যাইও জানে, যাইও জানে, যাইও জানে। তুলসীপত্র ভাসতে 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 নাচতে নাচতে উজান ভাটি মারছে, কিন্তু অদ্বৈত ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, দেখার পরে তুলসী যাচ্ছে নেড়ে নেড়ে, আর অদ্বৈত ঠাকুর যাচ্ছে তীরে তীরে, মানে বাঁধের উপর দিয়ে, আর সে যাচ্ছে জল দিয়ে। এমতো অবস্থায় দেখলেন আমার শচী দেবী সেদিন গঙ্গা স্নান করতে গিয়েছেন।
নবদ্বীপের ঘাটে শচী দেবী গঙ্গার স্নান করতে গিয়েছেন। আর এমতো অবস্থায় তুলসী পত্র তাকে ঘিরে ঘিরে নৃত্য করছে। আর শচী দেবীর একে একে 8টি সন্তান চলে গেল, সন্ততি চলে গেল। সে আর মা ডাক শুনতে পাচ্ছে না, মা ডাক শুনতে পাচ্ছে না। ঠাকুরের কাছে মিনতি করে ডাকছে, হে ঠাকুর বলো না, আমি কি কোনোদিন মা ডাক শুনতে পাবো না? এইবেলা সূর্যদেবকে অর্ঘ্য দিচ্ছে আর জানাচ্ছে, কাঁদছে, আর এদিকে গোবিন্দকে ডাকছে, মঙ্গল তুমি শ্রী মধুসূদন, হরি হরি কবি তুমি আসবে গো মমরি দেবেন্দ্রবনে, আধার গহনে কবি দীপ শিখা জ্বালবে, কবি দীপ শিখা জ্বালবে। মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মমহিরি বৃন্দাবনে, আধার গগনে কবে দীপ শিখা জ্বালবে, কবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মমরে বৃন্দাবনে, আধার গহনে কবে দীপ শিখা জ্বালবে, কবে দীপ শিখা জ্বালবে। মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মমহিরি বৃন্দাবনে, আধার গগনে কবে দীপ শিখা জ্বালবে, কবে দীপ শিখা জ্বালবে। জ্বালবে, কবে দীপ শিখা জ্বালবে। মঙ্গলময়
তুমি হে মধুসূদন কবে তুমি আসবে গো অবৈধ বৃন্দাবনে আমার গগনে কবে দিতে কাজার রে কবে দিতে কাজার রে কবে কাঙালে ঠাকুর তুমি গুণাদয় কবে তুমি আসবে গো সে মধুসূদন কালে ঠাকুর তুমি ও গণারে কবে তুমি আসবে গো শিব মধুসূদন কাঙালে ঠাকুর তুমি গুণাদয় কবে তুমি আসবে গো সে মধুসূদন আয় কালে ঠাকুর তুমি ও গণারে কবে তুমি আসবে গো শিব মধুসূদন আমি অতি অভাজ না জানে ভজন সাধন আমি এতি অভাজ না জানি ভজন সাধন মন বলে তবু তুমি আসবে কবে প্রীতি কাটাবে কবে প্রীতি কাটাবে মঙ্গলময় তুমি হে মধুসূদন কবে তুমি আসবে আমি কি তোমাদের মাথা খেতে পাবো না? আধার গহনে কবে শিখা যাবে কবে শিখা যাবে আর এদিকে আমার সচী দেবী প্রভুকে জানিয়ে চক্ষু মুদ্রিত ছিল, যখন চোখ খুলে দেখলেন আমার একটি তুলসী পত্র চারধারে প্রদক্ষিণ করে আমার সম্মুখে দাঁড়িয়েছে। আর এমতো অবস্থায় আমার সচী দেবী মনে মনে ভাবলেন আমি তো কোনোদিন এরূপ দেখি না, নিশ্চয়ই আমাকে শ্রী গোবিন্দ পাঠিয়েছে। ঠিক আছে, গোবিন্দ যখন পাঠিয়েছে আমি ভক্ষণ করব। এই বলে কি করলেন আমার সচী দেবী সেই জল সমেত তুলসী পত্র নিয়ে উনি ভক্ষণ করে গঙ্গায় স্নান করে উঠে চলে গেলেন। সচী দেবীর স্বামীর নাম কি ছিল মা? জগন্নাথ মিশ্র। এই জগন্নাথ মিশ্রের স্ত্রী সচী দেবী নবদ্বীপে গ্রাম নিবাসী। শ্রীমদ নবদ্বীপে গ্রাম, কিন্তু 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল কিছুই জানতে পারে না, কিন্তু মনের ভাবটা অন্যরকম হয়ে যাচ্ছে। কিন্তু এদিকে গোবিন্দকে সবসময় ডাকছে, স্মরণ করছে, কিন্তু গোবিন্দ তার মনের আশা পূর্ণ করছে না। আর এদিকে রাধে রাধে, এদিকে 1 মাস 2 মাস কিছুই নাই জানে গো, কিছুই নাই জানে। 1 মাস 2 মাস কিছু নাই জানে গো, কিছু নাই জানে। 1 মাস 2 মাস কিছুই নাই জানে গো, কিছুই নাই জানে। 1 মাস 2 মাস কিছু নাই জানে গো, কিছু নাই জানে। চতুর্থ পঞ্চম মাসে, চতুর্থ পঞ্চম মাসে করে কান কানে গো, করে কান কানে। আর চতুর্থ করে কানা কানে গো করে কানা কানে 1 2 3 4
মাস, 2 মাস, 3 মাস, 4 মাস হয়ে গেল, 5 মাসের সময়কে তখন জানতে পারলো যে সচী দেবী অন্তঃসত্ত্বা। এখন জগন্নাথ মিশ্রের কাছে যখন এই আনন্দের শুভ সংবাদটি পাঠালেন, জগন্নাথ মিশ্র খুব আনন্দিত, গ্রামবাসী সবাই আনন্দ, কারণ সচী দেবীর একে একে 8টি সন্তান সন্ততি চলে গেছে, মানে মারা গেছে, জন্ম হয়ে মারা গেছে, কিন্তু সচী দেবী কোনোদিন মা ডাক শুনতে পায় না। তাই যদি তার বাড়ি যদি আলোময় হয়, হোক না হোক, সবাইয়ের আনন্দ লাগবে। এইভাবে দিনের পর দিন যেতে যেতে 10 মাস। আচ্ছা মায়েরা বলুন তো, আমাদের কাছে ধারণ করেছেন, আমাকে ধারণ করেছেন বলুন না, কতদিন? মায়েরা বলুন তো, আমাকে যে ধারণ করেছেন গর্ভে, কতদিন আমাকে ধারণ করেছেন? পারবেন বলতে? আপনাদের শাস্ত্রে রয়েছে, আপনাদের শাস্ত্রে রয়েছে 10 মাস 10 দিন, তাই তো নাকি? কি গো মা? আপনাদের মেয়েদের শাস্ত্রে রয়েছে 10 মাস 10 দিন, তাই তো না? মা না, শাস্ত্র মতে 9 মাস 10 দিন। আবার তোমাদেরও শাস্ত্রটাও ঠিক, আবার কেমন ভাবে? আর আমাদের যে গ্রন্থ যিনারা লিখেছেন তাদের শাস্ত্র ঠিক, এবার কোন দিকে রয়েছে না? রয়েছে এই কারণে, আমরা পিতৃগর্ভে ছিলাম 1 মাস কাল, আর মাতৃগর্ভে এলাম 9 মাস 10 দিন কাল। হরি বল, হরি বল। এই করে হয় আমাদের 10 মাস 10 দিন। তা না হলে আমাদের জন্মগ্রহণ হয় না। বাবা, আমার এই মুখের কথা নয়, আমি যেটুকু এই যে নীলা গাইছি, যেটুকু নীলা গাইছি শাস্ত্র মতো গাইছি। এটুকু আমার মধ্যে কতটা আপনারা আনন্দ পাচ্ছেন আমি তা জানি না, শাস্ত্র মতে আমি গাইছি। তাই আমার সচী দেবী 10 মাস বাইর হয়ে গেল, 11 মাস হয়ে গেল, সচী দেবী সন্তান বা সন্ততি কোনো হচ্ছে না। আর এদিকে সবাই হইচই পড়ে গেছে। সবাই তো আমরা জানি 9 মাস 10 দিনের সন্তান বা সন্ততি পৃথিবীর আলো দেখে। জগন্নাথ মিশ্রের স্ত্রী সচী দেবী আজ 8টি সন্তান সন্ততি চলে গেছে, যদিও আবার গর্ব হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার সন্তান সন্ততি হচ্ছে না কেন? এই বলে চারদিকে হইচই পড়ে গেছে। আর কিছু ব্যক্তি বলছে, এই যাও না, জগন্নাথ মিশ্রের শ্বশুর এত বড় পণ্ডিত, এই পণ্ডিতের কাছে গেলে নিশ্চয়ই আমাদেরকে সব শুভ সংবাদ দিবে। তাহলে তার শ্বশুরকে, এই পৃথিবী মণ্ডলে এত বড় জ্যোতিষী নেই, তিনি কে? নীলাম্বর চক্রবর্তী। এই নীলাম্বর চক্রবর্তীর বাড়িতে 2জন লোক পাঠালেন। যখন 2জন লোক পাঠালেন, নীলাম্বর চক্রবর্তী তো গ্রন্থ পড়ছে দুয়ারে বসে বসে, আর এদিকে বলছে তোমার জামাতা পাঠিয়েছে সচী দেবী গর্ব, কিন্তু 11 মাস অতিবাহিত হয়ে চলে গেল, 12য় পড়ে যাচ্ছে, কিন্তু সচী দেবীর কোনো সন্তান বা সন্ততি হচ্ছে না। সচী দেবী কাঁদছে, যত অস্বস্তি বোধ হবে কি গো মা, কাঁদবে না? সচী দেবী কাঁদছে, তুমি চলো তাড়াতাড়ি করে। এই বলে নীলাম্বর চক্রবর্তী কি করলেন, সচী দেবীর কথা, তার মেয়ের কথা যখন শুনেছে, বাড়ির ভিতরে চক্করে গ্রন্থটি রেখে ঘর লাগিয়ে দিয়ে উনি কি করলেন, তাদের সঙ্গে চলে এলেন। এসে দেখছে না দুয়ারের সামনে সচী দেবী বসে আছে, আর যখনই বাবাকে দেখছে, যদিও একটু কম কাঁদছিল, আরো বেকুল ভাবে কাঁদছে।
কাঁদার পরে সঙ্গে সঙ্গে শচী দেবীর কান্না দেখে নীলাম্বর চক্রবর্তী সঙ্গে সঙ্গে দুয়ারে গিয়ে খড়ি পাততে শুরু করলেন। খড়ি পেতে কি করছে জানো মা? অট্ট হাসি হাসছে, অট্ট হাসি হাসছে। আর শচী দেবী বলছি, বাবা বলো না, আমি এত কষ্ট জঠর বেদনা সহ্য করতে পারছি না। আর বাবা তুমি আসছো, বলো বলো। শচী দেবী কাঁদছে। আর জগন্নাথ মিশ্র অষ্ট হাসি হেসে হেসে বলছে, বলি তুই তো বড় ভাগ্যবতী, তুই তো বড় ভাগ্যবতী, তুই তো বড় ভাগ্যবতী, তুই তো বড় ভাগ্যবতী, লাভ করিবি জগৎপতি, তুই তো বড় ভাগ্যবতী, লাভ করিবেন জগৎপতি, তুই তো বড় ভাগ্যবতী, লাভ করিবি জগৎপতি, তুই তো বড় ভাগ্যবতী, লাভ করিবেন জগৎপতি, তুই তো বড় ভাগ্যবতী, লাভ করিবি জগৎপতি, তুই তো বড় ভাগ্যবতী। জগৎপতি, তুই তো বড় ভাগ্যবতী। শচী দেবী কাঁদছে আর জগন্নাথ মিশ্র হাসছে। হাসতে হাসতে মেয়ের কাছে এসে বলছে, বলো বলো বাবা, তুমি অমন করে অট্ট হাসি হাসছো, আমি কিসে এমন ভাগ্যবতী? জানিস মা, তোর গর্ভে যে আসছে না, এ যে সে নয় রে মা, সেই শ্রী গোবিন্দ আসছে। তাই নাকি? গোবিন্দ যদি আসছে তাহলে বাহিরে আসছে না কেন? পৃথিবীর আলো দেখছে না কেন? কথাটাও তো ঠিক, তাহলে কেমন করে আসবে? এই বলে নীলাম্বর চক্রবর্তী আবার খড়ি পাততে বসলেন। খড়ি পেতে যখন দেখলেন, মাগো আমরা যখন মায়ের গর্ভ থেকে বেরাই, আমরা মাতৃ হরণ করে এসেছি। এই মানবের ঘরে আমরা মাতৃ হরণ করে এসেছি, আমরা উলঙ্গ অবস্থায় এসেছি, কিন্তু ভগবানের ঘরে তো হবে না মা। তাহলে কেমন করে আসবে? তাই জ্যোতিষী জানতে পারলো, একটি মর্তমান রম্ভার ভিতরে এক হাত বস্ত্র দিয়ে শচী দেবীকে খাইয়ে দিলে আমার প্রভু বাইরে আসবে। এই বলে কি করলেন, শচী দেবীকে একটি মর্তমান রম্ভার ভিতরে এক হাত বস্ত্র দিয়ে আমার খাইয়ে দিলেন। আর এদিকে সেই ছোট্ট শিশু কি করলেন, কপনি মেরে বাহিরে এলেন। শচী দেবী দুয়ার আর ওই যে নিম্ববৃক্ষ ছিল বাড়ির সামনে, সেই বাড়ির সামনে নিম্ববৃক্ষ আর দুয়ারের সামনে আসছে। চলতে 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 ঠিক নিম্ববৃক্ষ তলে আমার শচী দেবী একটি ছোট্ট শিশু প্রসব করলেন। তাই মা তার নাম রেখেছিল কি, ওই নিম্ববৃক্ষ তলে হয়েছে বলে নিমাই। দেখুন মা কেমন ভাবে আমরা লীলা পরিবেশন করছি, ঠিকই লীলার মধ্যে কত রকম রয়েছে এগুলো আমাদেরকে জানতে হবে, না জানলে তো আমরা বিষয়বস্তু জানতে পারবো না। দেখুন কেমন ভাবে যাচ্ছে। তাই নীলাম্বর চক্রবর্তী বাড়ি চলে গেল, আর এদিকে আমার ছোট শিশুকে, না নীলাম্বর চক্রবর্তী বাড়ি যায় না, ওই ছোট শিশুকে কি করছে, ধোয়া পুছা করে মায়েরা কি করে গো, ছোট শিশু যখন কান্নাকাটি করে কেউ স্তন ধরায়, স্তন খাচ্ছে না, মায়ের স্তন খাচ্ছে না। কেন খাচ্ছে না জানতে হবে। তাই মা কোলে করে তুলছে, বলছে বাবা আয়, বাবা কোলে আয়, আয় বাবা, আয় বাবা কোলে আয়, এই বলে বলছে।
আর খোকনকে ডাকছে, খোকন সোনা চাঁদের কোনা আইরে কোলে আয়। মায়ের কোলে থেকে থেকে চুপটি করে থাক। খোকন সোনা চাঁদের কোনা আইরে কোলে আয়ের কোলে ঘুমাইছে চুপটি করে খোকন সোনা চাঁদের কোনা আইরে কোলে আয়। মায়ের কোলে থেকে থেকে চুপটি করে থাক। খোকন সোনা বাবা খেয়ে না খেয়ে না বাবা খেয়ে না। মায়ের কোলে থেকে চুপটি করে খোকন সোনা চাঁদের কোনা আইরে কোলে আয়। মায়ের কোলে থেকে থেকে চুপটি করে থাক। খোকন সোনা চাঁদের কোলে মায়ের কোলে থেকে চুপটি করে ও ভাগিনী মাঝে তোর খানে সর্বদা। মায়ের কোলে থেকে থেকে চুপটি করে থাক। অভাগিনী মাঝে খেয়ে না রে বাবা খেয়ে না। আর কাঁদিস না বাবা আর কাঁদিস না, কি হয়েছে বল না। থেকে চুপটি করে অভাগিনী মাঝে তোর কানে সর্বদা। মায়ের কোলে থেকে থেকে চুপটি করে থাক। ভাগিনী মাঝে কাঁদে সর্বদা। মায়ের কোলে থেকে চুপটি করে খোকন সোনা চাঁদের কোনা আইরে কোলে আয়। মায়ের কোলে থেকে থেকে চুপটি করে থাক। আচ্ছা বাবা তুই যদি না খাবি তাহলে ঘুমিয়ে পড় না, ঘুমিয়ে পড় বাবা ঘুমিয়ে পড় না। মায়ের কোলে থেকে চুপটি করে ঘুম পাড়ানি মাসে মোদের বাড়ি এসো। বাটা ভরা পান দেব গাল ভরে খেও। ঘুম পাড়ানি মাসে পিসি মোদের বাড়ি এসো। পাটা বাবা ঘুমা ভোরে ঘুম পাড়ানি মাসে পিসি মোদের বাড়ি এসো। বাটা ভরা পান দেব গাল ভরে খেও। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি যেও। পাটা ভরা পান দে কাল ভোরে যেও। খোকন সোনা চাঁদের কোনা আইরে কোলে আয়। মায়ের কোলে থেকে থেকে চুপটি করে থাক। খোকন সোনা চাঁদের কোনায় কোলে আয় কোলে খেতে খেতে চুপটি করে বাবা চুপ কর না বাবা চুপ কর বাবা চুপ কর না রে চুপ কর। মায়ের কোলে খেতে খেতে চুপটি করে বাবা দেখো না আমার ছেলেটা অমন করে কাঁদছে, স্তনপান করছে না, দেখো না বাবা। আর এদিকে নীলাম্বর চক্রবর্তী বলছে, এই সচি দে তো দে, ওই যে বিছানাটা আছে ওই বিছানাটায় শুয়ে দে। এই বলে সচি কি করেছে, তার বাবার কথা মতো বিছানাতে শুয়ে দিলেন। আর আমার ছোট্ট শিশু পা পিছিয়ে পিছিয়ে গিয়ে ভূমিতলে পা দিয়ে ভূমিতলে পার বুড়া আঙুল দিয়ে লাগছে মাটিতে। কিভাবে লাগছে? অদ্বৈত আমার মায়ের এখনো গুরু দীক্ষা হয় নাই, মায়ের গুরু দীক্ষা হয় নাই, যার জন্য আমি মায়ের স্তন পান করতে পারছি না।
তুমি আজকে মায়ের গুরু হয়ে তুমি মায়ের কর্ণমূলে দীক্ষা দাও, তবে আমি মায়ের স্তনপান করব। আর অদ্বৈত ঠাকুর ভগবান যখন খাচ্ছে না, অদ্বৈত ঠাকুর এক দৃষ্টিতে দেখছে গোবিন্দকে। দেখতে 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 পদতলের দিকে যখন লক্ষ্য পড়লো, পদতলে লিখে রেখেছে, অদ্বৈত তুমি আমার মায়ের গুরু হয়ে মায়ের কর্ণমূলে দীক্ষা দাও। মায়ের দীক্ষা হয় নাই, যার জন্য তো আমি মায়ের স্তনপান করতে পারছি না। দেখুন মা, আমাদেরকে কত গুরু ধরতে হয়। আর এই নিমাই পণ্ডিতের কত গুরু আছে, পরের পরে লিনালতে গেলেই বুঝতে পারবে। তাই কি করেছিলেন? ভগবান কত নীলা জানো, ভগবান কত নীলা জানো, ভগবান কত নীলা জানো, ভগবান কত নীলা জানো, ভগবান কত নীলা জানো। তোমার মহিমা তুমি জানো, তোমার মহিমা তুমি জানো। ভগবান কত নীলা জানো, ভগবান কত নীলা জানো। সেই জলেতে জুয়া জানো, সেই জলেতে ভাটায়ানো, এই জলেতে জোয়ারানো, এই জলেতে ভাটায়ানো। সেই জলেতে জুয়া জানো, সেই জলেতে ভাটায়ানো, এই জলেতে জোয়ারানো, সেই জলেতে ভাটায়ানো। তোমার মহিমা তুমি জানো, তোমার মহিমা তুমি জানো। ভগবান কত লীলা জানো, ভগবান কত লীলা জানো, ভগবান কত লীলা। ওগো ভগবান, তুমি কত নীলা জানো। তুমি আমার গুরু, আমি হব তোমার গুরু। তোমার মায়ের গুরু হয়ে, মা আমি তোমার মায়ের যদি গুরু হই, তাহলে আবার তোমার গুরু না, সে হতে পারে না। আর এদিকে বলছে, যদি না আমি গুরু হই, তাহলে আমার প্রভু তো খেতে পারবে না, মায়ের স্তনপান করতে পারবে না। এই বলে কি করলেন, শচী দেবীর কর্ণমূলে দীক্ষা দিচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখনই তিনবার কানে কানে দীক্ষা দিয়েছিলেন, তখনই আবার নিমাইকে কোলে নিয়ে যখন সেবা দিলেন, আমার নিমাই স্তনপান করেছে। এইভাবে পরপর বড় হইতে থাকলো। পাঠশালায় ভর্তি করলেন। পাঠশালায় ভর্তি করতে করতে এমন দীর্ঘ পণ্ডিত হলেন আমার নিমাই পণ্ডিত। শুনেছেন তো মা, এ পৃথিবী মণ্ডলে এত বড় পণ্ডিত কেউ নাই। কেউ রয়েছে আর দেখাতে পারবেন? একমাত্র ছিলেন নিমাই পণ্ডিত। আর জ্যোতিষের মধ্যে ছিলেন নীলাম্বর চক্রবর্তী। আমাদের দেশে তো অনেক জ্যোতিষী রয়েছে, অনেক পণ্ডিত রয়েছে, তার মতো পণ্ডিত নেই। কিছুদিন থাকতে থাকতে আমার জগন্নাথ মিশ্র মারা গেলেন।
জগন্নাথ মিশ্র যখন মারা গেলেন, আচ্ছা মাগো, আমাদের দেশে যে গয়া চালু হয়েছে, এই চালুর সৃষ্টি কে করেছিল জানেন? এই যে গয়া যাত্রী, এই যে তোমার কিছুদিন গেল না, 16 তারিখে গয়া গিয়েছেন, আপনাদের পাশ থেকে গাড়ি গিয়েছেন, অনেকে গিয়েছে গয়া। আমাদের হোগলাপাড়া থেকে 3খানা গাড়ি ছেড়েছিল এই শ্রাবণ মাসে 16 তারিখে। এই গয়া সৃষ্টি করেছিলেন একমাত্র আমার নিমাই চাঁদ। জগন্নাথ মিশ্র যখন মারা যায়, এই চালুটা করেছিলেন উনি গয়া পিণ্ডদান করেছিলেন। এইভাবে থাকতে থাকতে মা ছেলে রয়েছে, ওনাকে কি করলেন, একটি সুপাত্রী দেখে বিবাহ দিলেন। তিনি কে? লক্ষ্মী পিয়া। আর লক্ষ্মী পিয়াকে বিবাহ দিয়ে মা ছেলে বৌমা 3 জন ঘর করে এইভাবে থাকতে থাকতে কিছুদিন পরে আমার লক্ষ্মী পিয়া সর্পদংশনে মারা যায়। দেখুন মা, সচী দেবীর মনে কতখানি দুঃখ দেখুন। একে একে 7-8টি সন্তান চলে গেছে, সন্ততি চলে গেছে। যদিও একটি সন্তান হলো, তাকে বিবাহ দিলাম, বিবাহ করালাম, সে বৌমাও চলে গেল। কিছুদিন পরে আবার কি করলেন, নিমাই পণ্ডিতকে বিয়ে করালেন। কাকে বিয়ে করালেন? বিষ্ণু পিয়া। শুনেছেন? বিষ্ণু প্রিয়াকে বিবাহ করালেন। আর বিষ্ণু প্রিয়াকে বিবাহ করার পরে ওদের স্বামী স্ত্রী একত্র কোনোদিন হতো না। কারণ আমার নিমাই পণ্ডিত জানতে পারলেন, আমার প্রথম স্ত্রী যখন চলে গেছে, আমার স্ত্রী ভাগ্যে নেই। স্ত্রী আছে ঠিকই, কিন্তু আমার মা যেমন মাকে যেমন সেবা করে, তদ্রূপ স্ত্রীকে সে সেবাটা না করে স্ত্রীকে সে মায়ের মর্যাদা দিয়ে রাখে। কিছুদিন কাল গেল, একদিন বলছে, মাগো, আমার এই গৃহে থাকতে আর ভালো লাগছে না, আমি গৃহ ছেড়ে গৃহ ত্যাগ হয়ে চলে যাব। এ কি রে বাবা, তুই আমার একমাত্র ছেলে, তুই গৃহ ত্যাগ করে চলে গেলে আমাদের উপায় কি হবে? বিষ্ণুপ্রিয়াকে বলছে, বিষ্ণুপ্রিয়া দেখো, আমার গৃহে আর থাকতে ভালো লাগে না, আমি এই গৃহ ছেড়ে আমি চলে যাব, আমাকে অনুমতি দাও না। কেউ কারো স্বামীকে কোনোদিন অনুমতি দিতে পারে? কোনো ছেলেকে কোনো মা অনুমতি দিতে পারে যা তুই গিয়ে ছেড়ে চলে যা? হ্যাঁ, ভগবানের এমন লীলা দেখুন কেমন ভাবে করছে। তাই আমার নিমাই চাঁদ কি করলেন, কেউ থেকে মাকে আর স্ত্রীকে কিছু বলে না, একদিন বাড়ি থেকে চলে গেলেন। বাড়িতে গিয়ে কিছুদিন আর ঘর ফিরে না। কোথায় গেলেন? ভারতী গোসাইয়ের বাড়িতে। যেমন বলছে না, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, আর মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, আজ মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। দেখুন মা, ভারতী গোসাই এমন কি ছিলেন, মহাপ্রভু তার কাছে যে গুরু দীক্ষা নিলেন, এইবারে গেছে, তখন বলছে গুরুদেব গুরুদেব করে ডাকছে, আর ভারতী গোসাই চলে যাচ্ছে। ভারতী গোসাই পিছন দিয়ে ঘুরে দেখে মহাপ্রভু আসছে, আর গুরুদেব গুরুদেব বলে ডাকছে। আর এদিকে ভারতী গোসাই পিছলি
দেখে, কাউকে দেখতে পাচ্ছে না। ব্যাপারটা কি, মহাপ্রভু আসছে আমি দেখছি, কিন্তু আগের দিকে দেখছি আর পিছন দিকে দেখছি, আমার পিছনেতে কেউ নেই, আমার আগলিওতে কেউ নেই, আমি ছাড়া, তাহলে কাকে ডাকছি? এই বলে কি করলেন, দাঁড়িয়ে আছে। আর মহাপ্রভু এসে বলছে, গুরুদেব আমি তোমার কাছে এসেছি। কেন? আমি কি তোমার গুরুদেব? বলে হ্যাঁ, আমি তোমাকে গুরু বলে আমার মনে পূর্ণ করেছি, তাই তোমার কাছে এসেছি দীক্ষা নেওয়ার জন্য। দীক্ষা তো আমি দিতে পারবো না। কেন? তুমি যদি আমার কাছে দীক্ষা নেবে, তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রীকে জানিয়ে এসেছো? বলেন না, আমি তো জানাই না। তখন বলছে, তাহলে আমি তো দীক্ষা দিতে পারবো না। তাহলে কি হবে উপায়? তুমি তোমার মা, আমার তো বাবা নেই। বলে তাহলে তোমার মা তোমার স্ত্রীর কাছে অনুমতি নিয়ে এসো, তবেই আমি দীক্ষা দেব। এই বলে কিছুদিন থাকার পরে যখন দেখলো যে দিল না, আমার ভগবান কি করছে, এদিকে মাকে স্বপ্ন দেখাচ্ছে আর স্ত্রীকে স্বপ্ন দেখাচ্ছে। রাধে রাধে। তাই কি করেছে, স্ত্রী কি করেছে, চিন্তা করলেন আমার গৌরহরি তো আর থাকবে না, মনের আশা যখন করেছে যাবে, গৃহত্যাগ হবে, একে আটকাতে পারবো না। এ কি করেছে, সেই ঘুমন্ত অবস্থায় গৌরহরিকে বিদায় দিয়ে ফেলেছে। আর এদিকে মায়ের কাছে এসেছে, মাকে বলছে বিদায় দাও, মা তো বিদায় দেয় না। কিন্তু এমন ভাবে ধ্বনিটি হচ্ছে, কোকিল ডাকছে, আর কোকিলকে এমন ভাবে গালাগালি দিচ্ছে, যা না যা, তুই যাবি তো যা না, তোকে তো আমি মানা করি না, যা না। জানে কোকিল ডাকছে, আর গৌরহরি যে স্বপ্ন আকারে বলছে, আমার সচী দেবী জানতে পারে না। মানে চারটা কথা যে বলেছে, চারটা কথার দুটি কথা লাস্টের যে কথাটা, সেই লাস্টের কথাটা সচী দেবীর কর্ণমূলের ধাক্কা লাগছে, আর সেই কথা বলে উত্তর দিচ্ছে, যাবি তো যা না, তোকে কে করেছে মানা, যা না। কথাটা বুঝলে তো? এই বলে সচী দেবীর কাছে বিদায় পেয়ে গেলেন। এই বলে সচী দেবীর কাছে যখন বিদায় নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? ভারতী গোসাইয়ের বাড়িতে। ভারতী গোসাইয়ের বাড়িতে গেতে তখন কি করেছে, ভারতী গোসাই বলছে, বাবা আমি তো শুধু দীক্ষা দিব না, কি গো কি করতে হবে না, দীক্ষা যদি নিতে হয় তোমার কেশ মুন্ডন করতে হবে, একটি শিখা রাখতে হবে, এইভাবে একটি শিখা রাখতে হবে, তারপরে আমার বাড়িতে এলে আমি তোমায় দীক্ষা দেব। তাহলে এখানে কেশ মুন্ডন করে কি আমি তো জানি না। বলে যাও মধুনাপিতের বাড়িতে যাও, মধুনাপিতের বাড়িতে গেলে তোমার কেশ মুন্ডন করে দেবে, তবেই তুমি আমার বাড়িতে আসবে। এই বলে কেশ মুন্ডন করে আমার মহাপ্রভু ভারতী গোসাইয়ের বাড়িতে গেলেন। ভারতী গোসাই ওখানে দীক্ষা দিলেন। ভারতী গোসাই যখন দীক্ষা দিলেন, প্রথম গিয়েছিলেন কোথায়? প্রথম শুরু করেছিলাম শিবাসং মনে নাচি আমার সচিরে দুলাল, কি গো ওই সচিরে দুলাল গৌর হরি শিবাসঙ্গনে প্রথম নিশিকর যজ্ঞে আরম্ভ করে, তারপরে গেলেন কোথায়? অদ্বৈত ভবনে অষ্টপ্রহরে, অষ্টপ্রহর নাম যজ্ঞে 24 প্রহর হয়েছিল বক্তেশ্বর পণ্ডিতের বাড়িতে। এইভাবে করার পরে উনি কোনো নাম তখন পায় না,
তখন কি করেছিল? হরি বল 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 হরি হরি হরি। কোন নাম জানতেন না আমার গৌর হরি, শুধু মুখে বলতেন হরি হরি বল, হরি ছাড়া আর কিছু বলতো না। আর এদিকে সচী দেবীকে এসে আমার নেতাই চাঁদ বলছে, ও মা আমার গৌর সুন্দর কোথায় গো? জানিস বাবা, আমায় তো স্বপ্ন আকারে কি যেন বললো, আমি তো আমার গৌর সুন্দরকে তো আমি আদেশ দিয়ে দিয়েছি, অনুমতি দিয়ে দিয়েছি, তিনি তো গৃহত্যাগ হয়ে চলে গেছে, তাই নাকি? বলে হ্যাঁ মা, আমি তোমায় কথা দিয়েছি, তুমি কাঁদবে না, আমি যতক্ষণে গৌর হরির সঙ্গে দেখা পাই আমি তোমায় মুখ দর্শন করাবো না। এই বলে কি করছে, কোথায় গেছে? না ভারতী গোসাইয়ের বাড়িতে। এই বলে কি করছেন, সেই ভারতী গোসাইয়ের বাড়ি ধরে উনি যাচ্ছে, মেলা চলে। এবার ওই ভারতী গোসাইয়ের বাড়ি থেকে যখন যাচ্ছে, আমার গৌর তো মাতুয়ারা হয়ে গেছে হরি নামে, তখন গৌর 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 বলে ডাকছে, গৌর গৌর বলে ডাকছে, আর এদিকে সে মাতুয়ারা হয়ে গেছে। তখন বলছে দেখো, গৌরকে বলছে দেখো আমি তো তোমার দাদা, তুমি আমার একটা কথা রাখো, কি না এর নাম নিয়ে এই কলির জীবকে উদ্ধার করা যাবে না, তাহলে কি নাম নিয়ে আসতে হবে? তখন গৌর হরি ছোট, নিতাই বড়, তাই বলছে ভাই তুমি এইখানে এর মধ্যে তুমি তোমার নাম করো, আর আমি যতক্ষণ আসি ততক্ষণ তুমি কোথাও যাবে না, এইখানের মধ্যে থাকবে। তাই আমার নিতাই চাঁদ এনেছিল গোলকের গোপনের ধন, সেই ধনে নিয়ে আমার গৌর হরিকে দিলেন। আর গৌর হরি আর নিতাই চাঁদ দুই ভাই নাম মিলালেন, কেন না এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য আজকে আমার গৌর হরি নাম মিলালেন। যুগে যুগে অবতীর্ণ হয়েছিলেন, সত্য যুগে নারায়ণ ছিলেন, তেতাতে রামচন্দ্র, তারপরে হলেন কৃষ্ণ, আজ কলি যুগে আমার গৌর হরি। শিগুনিতা